পাশের দেশ আশ্চর্য কারবার। এরা মসজিদ ভেঙেছে, এরা মন্দির নির্মাণ করে। ওরা আমাদেরকে অসাম্প্রদায়িকতা শিখাইতে আসে। গুজরাটের কসাই হাজার হাজার মুসলমানের রক্তের দাগ যার হাতের ভিতরে লেগে আছে। এই কসাইরা আমাদেরকে শিখাইতে চায় মানবতার মনুষ্যত্ব। নিজের দেশের সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করো আগে, তারপরে আমাদের দিকে তাকে। ৭৭ বছর বয়স হয়েছে তোমাদের। ৭৭ বছর বয়সে তোমরা ধর্মীয় দাঙ্গা আটকাইতে পারো নাই। তোমাদের ধর্মীয় দাঙ্গার বলি হয়ে, তোমাদের ঘৃণ্য রাজনীতির বলি হয়ে দাঙ্গা লাগিয়ে তোমরা হাজার হাজার সংখ্যালঘুকে হত্যা করেছ। আর আজ আমাদের ৫৩ বছর বয়স। এই ৫৩ বছর ৫৪ বছর হতে চলছে। এই ৫৪ বছর বয়সের ভিতরে আমাদের আলহামদুলিল্লাহ একটাও ধর্মীয় দাঙ্গা হয়নি। আমরা যে নজির বিশ্ব সভায় স্থাপন করেছি, তোমরা ৭৭ বছরে তা করে দেখাইতে পারো নাই। আগে আমাদের কাছ থেকে সাম্প্রদায়িক সম্প্রীতি শিখো, তারপরে কথা বলো। মেরে মুহতারাম দোস্ত, বিড়াল মারার কারণে যদি এই সাজা বরাদ্দ হয়, মুমিন মুসলমান হত্যা করলে সাজাটা কেমন হতে পারে আপনি কল্পনা করে দেখেন। আর বেশি বলা দরকার। অপরদিকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে এক পাপাচারী নষ্টা নারীর ঘটনা বলেছেন। ওই মহিলা শারীরিকভাবে দুর্নীতিগ্রস্ত ছিল। বাচ্চা ছেলেগুলো আছে তো, সবকিছু খুলে বলা যায় না, সব শব্দ প্রয়োগ করা যায় না। বাস, মহিলার চরিত্র ঠিক ছিল না, উল্টোপাল্টা অর্থের বিনিময়ে সমাজ তাকে বয়কট করেছে। অদ্ভুত ব্যাপার হলো, সমাজ বয়কট করে, রাতের বেলায় এমনকি আকাঙ্ক্ষা করে। সমাজের সবাই তো না, সে খদ্দেরটা পায় কোত্থেকে? সমাজেরই তো ২-৪ জন লোকের কাছ থেকে পায়। ও যেমন পতিতা, যেগুলা করে ওগুলাকে তো পতিত হিসেবে বের করে দেওয়া দরকার। সমাজ থেকে ওগুলাকে তো টাইট করা দরকার। অবশ্য এই জমানায় এসে এই কথা কইলে বাদ পাবেন, কিন্তু শীতকালে গরমকালে ওয়াজ হয়েছে, বুঝলেন না? ওয়াজ আর আলোচক গেছে, উনি বয়ান করছেন গরমকালে, বুঝতে পারছেন? এবং পৌষ মাসের ঠান্ডা, গরমকালে ওয়াজ করার কারণে লেপ কাঁথা যা ছিল এগুলো সব উড়াই দিয়ে দিয়েছে। সারা রাত কিন্তু কাঁপতে হয়েছে। আমাদের বাংলাদেশে আলহামদুলিল্লাহ এখন এদিকে এও কয় ওও কয়, আবার কি আসলাম এসে এদিন কি একটা এসে কনসার্ট হইল, নামটা কি? ও, ওইটার হিন্দি গান শুনে আবার লাফালাফি করে কি কি করতেছে সেগুলো, আবার যেগুলো বেডরুমের কাজ। কুত্তা শহরের বেডরুম আর ড্রয়িং রুম আর বাহির বলে কোনো পার্থক্য নেই, কিন্তু মানুষের বাচ্চা আশরাফুল মাখলুকাতের বেডরুমের কাজ আলাদা, এটা ভিন্ন আছে। বিভিন্ন কাজের জন্য বিভিন্ন জায়গা বরাদ্দ আছে। বেডরুমের কাজকে যদি কেউ বাইরে প্রকাশ্যে করে, তাহলে বুঝতে হবে তার নেচারের ভিতরে কুকুরের নেচার প্রভাব বিস্তার করেছে। বেডরুমের কাজ আপনাদের, আমার যুবক যুবতী ভাইদেরকে বোনদেরকে বলবো, বাবারা, তোমাদের বাবা মারা, তোমাদের দাদা দাদিরা, তাদের ইমোশন ছিল না, তাদের মধ্যে ভালোবাসা ছিল না, মহব্বত ছিল না, এরকম না, বরং তাদের ভিতরে অনেক বেশি ইমোশন এবং মহব্বত ভালোবাসা ছিল। কিন্তু তারা মানুষের মনুষ্যত্বের দেয়াল ঠিক রেখেছে। বেডরুমের কাজ তারা কখনো বাইরে করেনি, এটাকে নির্লজ্জতা মনে করেছে। অতএব তোমাদের বাপ দাদাদের যে সভ্যতা আছে, সেই সভ্যতাটাকে গ্রহণ করো। চক্ষু লজ্জাও, এটাও অনেক বড় একটা নিয়ামত আল্লাহর পক্ষ থেকে। মুরব্বীদের সামনে বা বাইরে ওই সমস্ত কাজ কখনোই করা যায় না। অতি প্রিয়জনের সাথেও যে কাজগুলো প্রিয়জনের বিশেষ জায়গার জন্য এটা মনুষ্যত্বের দাবি। আর বিপরীতটা হলো বেহায়া। কুত্তা শুয়োরের কালচারকে কখনো অ্যারিস্টোক্রেসি বলা যায় না। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝবার তৌফিক দান করেন। ওই মহিলাকে সমাজ এক ধরনের বাদ দিয়েছে। মহিলা একবার এক জায়গা দিয়ে যাচ্ছিলেন, তো যাওয়ার পথে তীব্র গরম,
তো দেখেন একটা কুকুর একটা কুয়ার পাশে বসে আছে, আর জিভ এরকম করে তার হাঁপাচ্ছে, ওই অবস্থায় ওই মহিলার মনের ভিতরে বড় কৌতূহল জাগলো, পাশে কুয়া, পানি খায় না কেন? যে দেখে পানি অনেক নিচে, কুকুরের নাগালের বাইরে। ওনার মনে বড় মায়া আসলো, আমিও যেমন আল্লাহর মাখলুক, এই কুকুরটাও তো আল্লাহর মাখলুক, আমিও আল্লাহর সৃষ্টি, কুকুরও আল্লাহর সৃষ্টি, সে কষ্ট পাচ্ছে, তার তো কিয়ামতের দিন হিসাব হবে না, আমার তো হিসাব হবে। আমি যা করি এগুলো তো কুকুরটা করে না। এই মহিলা আল্লাহকে খুশি করার জন্য, আল্লাহর সন্তুষ্টির জন্য পাশে কোনো বালতিও নাই, মগও নাই, দড়িও নাই, নিজের পায়ের মোজাটা, চামড়ার মোজাটাকে মগ বানিয়েছে, আর দোপাট্টাটাকে দড়ি বানিয়েছে, বেঁধে নিচ থেকে মোজাতে ভরে পানি উঠিয়ে কুকুরকে পান করিয়েছে। এক নিকৃষ্ট প্রাণীকে পান করিয়েছে, যার লালা কাপড়ে লাগলে, গায়ে লাগলে নাপাক হয়ে যায়। চলে গেছে মহিলা। রাতের বেলা এই মহিলার ইন্তেকাল হয়েছে। ইন্তেকাল হওয়ার পরে তার জানা যায় একান্ত কাছের মানুষ যারা, শুধু তারাই এসছে, যারা না আসলে এই পাপিষ্ঠের জানা যায় কেউ আসে। দাফন করতে হয়, কবর দেওয়া হয়েছে। আল্লাহ তাবারক ওয়া তাআলা ওই জমানার নবীর কাছে ওহী পাঠিয়েছেন এবং ওহীর মাধ্যমে জানিয়েছেন যে আমার এই বান্দী আমার এক সৃষ্টির প্রতি দয়া করার কারণে, তাকে কষ্ট থেকে মুক্তি দেওয়ার কারণে তার এই কাজটা আমার খুব ভালো লেগেছে। তার এই কাজটার উসিলায় আমি তার সমস্ত গুনাহ মাফ করে তাকে জান্নাতি বানিয়ে দিয়েছি। একটা ছোট্ট আমল, ক্ষুদ্র আমল, কিন্তু এই আমলের সাথে আল্লাহর সন্তুষ্টি অ্যাটাচড হয়ে গেছে। এটা এত ওজনদার হয়ে গেছে, সারা জীবনের গুনাহ হালকা হয়ে গেছে। এজন্য আমাদের একটা রোগ আছে, আমি বলছিলাম কাকড়ায় গিয়েছিলাম এখান থেকে, আমরা মনে করি এটা তো নেকি, ছোট নেকি, থাক না করলে কি, বড় নেকি করবো, এটা তো ছোট গুনাহ, এটা করলে অসুবিধা কি, বড় গুনাহ থেকে বাঁচবো। ছোট গুনাহকেও ছোট মনে করতে নাই, কারণ এটার সাথে আল্লাহর অসন্তুষ্টি লেগে গেলে ভয়ঙ্কর হয়ে যেতে পারে। এটার কারণে আমি জাহান্নামে চলে যেতে পারি। আবার ছোট নেকিকেও ছোট মনে করতে নাই, কারণ এই ছোট নেকিটার উপরেই আল্লাহর সন্তুষ্টি লেগে যাওয়ার কারণে আমি জান্নাতে চলে যেতে পারি, আমার জন্য জান্নাতের বরাদ্দ হয়ে যেতে পারে, শুধুমাত্র এই একটা ছোট্ট নেকিকে কেন্দ্র করে। মেরে মুহতারাম দোস্ত, এই জন্য ওই যে কাঁকড়া খাওয়া, এই খাওয়া, ওই খাওয়া, এগুলোকে হালকা হিসেবে আমরা না নিই, এটা ভয়ঙ্কর। আল্লাহ তাআলা এই ভয়ঙ্কর কাজ থেকে, এই সি ফুডের নামে হারাম খাওয়া থেকে আমাদেরকে হেফাজত করে, অন্যকে সতর্ক করবার তৌফিক দান করে, বুঝানো উচিত, ভাই তুমি এটা খেও না, এটা না জায়েজ, এটা হারাম, খেও না। বুঝতে পারবো তো ইনশাআল্লাহ। আর ছোট নেকি ওটাও ছাড়বো না। আমলের ভিতরে ওজন করে দেওয়া হয় আল্লাহর সন্তুষ্টির মাধ্যমে। আল্লাহর সন্তুষ্টি আসে নবীর তরিকার মাধ্যমে। আল্লাহর সন্তুষ্টিটা কিভাবে আসবে? কোন আমলের সাথে আল্লাহর সন্তুষ্টি আমি লাগাতে চাই, কিভাবে আসবে? আল্লাহর হাবিবের তরিকার মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি চলে আসে। বড় বড় আমলও আল্লাহর কাছে পেশ করা যাবে না যদি সন্তুষ্টি এটার সাথে যুক্ত না হয়। ছোট্ট একটা আমলের সাথে যদি মাওলার সন্তুষ্টি লেগে যায়, জান্নাতের ফয়সালা হয়ে যাবে। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, ও নবী আপনি বলে দেন, যদি তোমরা আল্লাহকে ভালোবেসে থাকো, ফাত্তাবিউনি, তাহলে আমি রাসূলের পরিপূর্ণ অনুসরণ করো, আমার ইত্তেবা করো, সুন্নতকে ফলো করো। ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন। আল্লাহ যাকে ভালোবাসেন তার অন্তরে ময়লা থাকবে, অপবিত্রতা থাকবে, এটা হতে পারে না। ওয়াগফির লাকুম যুনুবাকুম, গুনাহ নামক ময়লাগুলোকে আল্লাহ মাফ করে দিবেন, পরিষ্কার করে দিবেন। আর আল্লাহ পাক মহা ক্ষমাশীল, অতিশয় দয়ালু, ক্ষমা করার জন্য কারো কাছে জবাবদিহিতা করা লাগবে না। ওনার ঠিক কিনা? অতএব সুন্নতের উপরে কেউ যদি আমল করে, এই সুন্নতের মাধ্যমে সে জান্নাতের পথের টিকিট পাবে।
সুন্নতকে ছেড়ে দেওয়ার মানসিকতা যখন তৈরি হবে, আস্তে আস্তে কবিরা গুনার দিকে গিয়ে সে পৌঁছাবে। একদিনে শয়তান নিবে না, ধীরে 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 ধীরে। ও ভাই, জুমার আগে সুন্নত আছে না নাই? জুমার পরে সুন্নত আছে না নাই? জুমার আগে কয় রাকাত, জুমার পরে কয় রাকাত? বিভিন্ন কিতাবের ভিতরে হাসান সনদে হাদিস এসেছে। হাসান সনদের হাদিস নির্ভরযোগ্য হাদিস। হাসান মানে সহি ক্যাটাগরিরই একটা পার্ট, নির্ভরযোগ্য হাদিস। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমি দেখেছি জুমার আগে 4 রাকাত পড়তে এক সালামে, জুমার পরে 4 রাকাত পড়তে এক সালামে। তো জুমার আগে 4 রাকাত, পরে 4 রাকাত আছে না নাই? কেউ যদি এখন এসে দেখতে না পায়, সে ইবনে মুহসিনের কথায় চলে, সে ইবনে ইউসুফের কথায় চলে, সে ইবনে অমুক আর ইবনে তমুকের কথায় চলে। আমি নাম না বললাম, কারণ আমাদের ঐক্য দরকার। এখন বলেন তো দেখি, হযরত আলী রাসূলের আমল বেশি জানেন না আর ওনারা বেশি জানেন? কথিত এই শেখরা বেশি জানেন, আর আল্লাহর রাসূল এর আমল হযরত আলী বেশি জানতেন না। কি বলেন আপনারা? এখন আপনার ইচ্ছা, আপনি আমল করবেন কি করবেন। তো জুমার আগে সুন্নত আছে না নাই? আরে বাবারে, একটা সুন্নতের উপরে যদি আল্লাহর সন্তুষ্টি লেগে যায়, কোন সুন্নতের সাথে লাগবে আমি জানি। একটার সাথে লেগে গেলে বেড়া পা। দারুল উলুম দেওবন্দের বিখ্যাত বুজুর্গ ছিলেন হযরত শেখুল হিন্দ রাহমাতুল্লাহ আলাইহির খাস শাগির্দ হযরত শেখুল আরব ওয়াল আজম কুতুবুল আলম শেখুল ইসলাম সৈয়দ হোসেন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহি যখন দেওবন্দ মাদ্রাসায় বুখারী শরীফ পড়াতেন, ওই সময় উনি আবু দাউদ শরীফ পড়াতেন। হযরত মিয়াঁ আসগর হোসেন সাহেব রহমতুল্লাহ আলাইহি বহুত বড় বুজুর্গ, মুসল্লাম বুজুর্গ ছিলেন। কোনদিন তাহাজ্জুদ কাজা হতো না। মানুষ বলতো ওনার জীবনে সগীরা গুনাহ নাকি হয়নি, কবিরা গুনাহ তো দূরের কথা, এত বেশি গুনাহ থেকে বাঁচতেন, এত বড় আল্লাহ ওয়ালা ছিলেন। ইন্তেকাল করেছেন। কেউ স্বপ্ন দেখেছে, স্বপ্ন দেখেছে হযরত আপনার সাথে কি আচরণ হলো? উনি বলেন, আমাকে স্বপ্নের ভিতরে বলছেন, আমাকে আল্লাহর সামনে দাঁড় করানো হয়েছে, আমার আমলগুলো রাখা হলো, কোথায় নিয়ে যাওয়া হবে আমাকে? আল্লাহ তাআলা বললেন, আজগর কোন একটা আমল তো এমন নাই যে আমলটা কবুল করা যায়। সারা জীবনের তাহাজ্জুদ, সারা জীবনের ফরায়েজ নওয়াফিল, কত নেক আমল, জিকির, সগল সব কি বলছে? আজগর কোন একটা আমল তো দেখছি না এই কোয়ালিটির, যেটারে কি করা যায়, কবুল করা যায়। এগুলো তো কবুল যোগ্য না, কি করা যায়? ওই কোয়ালিটি তো হয়নি। উনি বলেন, আমি আমার ধ্বংসের ব্যাপারে নিশ্চিত হয়ে গেলাম যে আমাকে জাহান্নামে পাঠানো হবে। আল্লাহ তাআলা বললেন, আজগর তোমার একটা আমল আমার কাছে সংরক্ষিত আছে, তুমি আমার হাবিবের একটা সুন্নত পালন করে গিয়েছো, কখনো তুমি এটা ছাড়ো না। তোমার এই আমলটা আমার কাছে রাখা আছে। সেটা হলো, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে যখন কোনো খাবার আসতো, পছন্দ হলে খেতেন, অপছন্দ না হলে হয়তো খেতেন না, বা খেতে ভালো না লাগলে খেতেন না, কিন্তু খাবারের কোনো সমালোচনা করতেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাবারের কখনো কি করতেন না? সমালোচনা করতেন না। আজগর খাবার দাবারের ব্যাপারে তোমার রুচি খুব টাইট ছিল, কিন্তু তোমার স্ত্রীর রান্না তোমার মনোভূত হতো না, ভালো লাগতো না। অনেক সময় খারাপ খেয়েছে রান্না, এটা খাওয়া যায় না। তুমি আমার হাবিবের এই তরিকাকে নিজের জীবনে বাস্তবায়িত করেছো, এটাকে তুমি আমলের ভিতরে এনেছো, যে তুমি খাবারগুলো খেয়ে গিয়েছো, কখনো তুমি সমালোচনা করো নাই, আমার হাবিবের এই সুন্নতটা তুমি পালন করেছো, তোমার এই কাজটা আমার খুব পছন্দ হয়েছে। এই একটা উসিলায় সব কবুল করে নিল। এই জন্য সুন্নতের উপরে আমল খুঁজে 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 খুঁজে, পারিবারিক সুন্নত, সামাজিক সুন্নত, ব্যক্তিগত সুন্নত,
রাষ্ট্রীয় সুন্নত, সমস্ত সুন্নতের উপরে আমল করবার চেষ্টা করা। যেমনি ভাবে ব্যক্তিগত ফরজ আছে, পারিবারিক ফরজ আছে, সামাজিক ফরজ আছে, রাষ্ট্রীয় ফরজও আছে। রাষ্ট্রীয় ফরজ হলো রাষ্ট্রীয়ভাবে যদি আল্লাহর হুকুমকে পদদলিত করার সিদ্ধান্ত হয়, সেই মুনকারের নাকির করা, সাধ্যমতো সেটার প্রতিবাদ করা এবং সেটার বিরুদ্ধে বলা। ব্যক্তিগত মুনকারাতের ব্যাপারে খুব সোচ্চার, পারিবারিক এবং কিছু সামাজিক মুনকারাতের ব্যাপারে খুব সোচ্চার, কিন্তু রাষ্ট্রীয় মুনকারের ব্যাপারে পুরো পেটে যদি মুখে বসে থাকি, মুজাহিদ ফিদ্দিন হিসেবে কিয়ামতের দিন দাঁড়ানো লাগবে। আমি হয়তো ইসলামী সিয়াসত বা রাজনীতি করতে পারি না, ইসলামী সিয়াসতের ময়দানে যে সমস্ত আল্লাহওয়ালারা, নেককাররা মেহনত করে যাচ্ছেন, আলেম ওলামারা, আমি নিজে রাজনীতি করতে না পারলেও পারলে তাদের সাপোর্ট করব, তাদের বিপক্ষে অবস্থান নিয়ে যদি বিরোধিতা করি যে আমরা রাজনীতি করি না, আলহামদুলিল্লাহ, ডান্ডা একটা মাটি দেবো না। ডান্ডা সময় মতো লাগবে, মিঠা মিঠা হাফা, কালুয়া কালুয়া ছিছি, মিষ্টি মুনকারাতের খুব রদ করি। মানুষ বলবে কাউরে ছাড়ে না, মাশাআল্লাহ দেখেছো ওই বড় লোকটাকেও ছাড়েনি, বড় লোকটাকেও টাইট করে ধরেছে, আপনি সারা বিভাগে কেন দিলেন? খুবই ভালো। একে রাষ্ট্রীয় মুনকারাতের ব্যাপারে মুখ খোলা রাখবে, আহলে ইলম ওলামা ইকরামকেই করতে হবে। ওলামা ইকরামের রাস্তা ধরেই আওয়াম চলবে। সাধারণ মানুষকে এই ব্যাপারে সচেতন করা আমার আপনার সকলের জিম্মাদারি। আপনারা নারাজ হচ্ছেন আমার উপরে? নারাজ হলেও কিছু করার নেই। আচ্ছা, আমি আপনাদেরকে একটা কথা জিজ্ঞেস করি, বলেন তো দেখি, এই যে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ জিকির করা বা পড়া, এটা কি ফরজ? সুবহানাল্লাহ বলা ফরজ? বলেন না কেন? জি, ফরজ না, ওয়াজিব তো অবশ্যই। আসতে বলুন, সুবহানাল্লাহ ফরজ না, ফরজে আইন না, ঠিক আছে, ফরজে কিফায়াত। আচ্ছা, ওয়াজিব তো কি? মুস্তাহাব। এই যে হুজুর বলতেছেন মুস্তাহাব, সুন্নাত। সুন্নাত সুন্নাতে জায়েদা, কেউ না পড়লে তাকে ধরবে না যে তুমি কেন তর্ক করলা, কিয়ামত দিন ধরবে। সে সুবহানাল্লাহ শব্দটা বলে নাই, বাকি আল্লাহ তাসবিহ পাঠ অন্যান্য গুলো সবই করছে, ধরবে নাকি বলেন? হ্যাঁ, সুবহানাল্লাহ আমরা কোন বলি কথা? আলহামদুলিল্লাহ আমাদের মাদ্রাসায়, আমাদের প্রতিষ্ঠানে এখানে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ আমাদের ছেলেরা সুবহানাল্লাহ বলে। হাসেন তো, বলেন, বলি আমরা কখন? যদি কেউ বলে তাহলে উম্মত কি বলবে? এই ফালতু মাদ্রাসায় কে লিখে ছেলে দিয়ে, আরে বলবে কি বলবেন? হ্যাঁ বলবে। আপনি বলেন তো দেখি, রাষ্ট্রীয়ভাবে দুনিয়ার মধ্যে ইসলাম প্রতিষ্ঠার জন্য চেষ্টা করা, মেহনত করা, রাজনীতিতে সক্রিয় অংশগ্রহণ করা অথবা সমর্থন দেওয়া, এটা কি সুন্নাত, ওয়াজিব না মুফতি সাহেব বলেন? ফরজ। বলেন। যেখানে ইজআলনি আলা খাযাইনিল আরদ ইন্নী হাফিজুন আলীম বলা হয়েছে, এই উম্মত তো বা আহলে ইলম ওলামা ইকরাম তো শুধু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়ারিস না, আল উলামা ওয়ারাসাতুন নবী বলা হয় না, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। আগেকার নবীদের, সমস্ত নবীদের, শ্রেষ্ঠ নবী সহকারে আগেকার সমস্ত নবীদের ওয়ারিস আলেম ওলামা। আগেকার যত নবীর যত ঘটনা কোরআন শরীফের ভিতরে আল্লাহ তাবারক ওয়া তাআলা হাদিসের ভিতরে নবীজি এনেছেন, এই সবগুলোরই আমরা ওয়ারিস, কোনটাই বাদ নাই। আমরা ছেড়ে দিয়ে রেখে দিয়েছি, বিএনপি করবে, আওয়ামী লীগ করবে, জাতীয় পার্টি করবে, আমরা কখনো এর লিঙ্গুরের তলায় ঢুকবো, কখনো বড় লিঙ্গুরের তলায় ঢুকবো, কখনো ওখানে ঢুকবো, ওখানে ঢুকবো, মানে ঢুকবো মানে কি, না ঢুকলে বলবো আমরা করি না, আমরা কারোর সাথে নেই। তো তোমরা কারোর সাথে নেই তো কার লগে আসো?
তোমরা হেন না এটা সব নষ্ট হয়ে গেছে, এরা নষ্ট হয়ে গেছে। এরা নষ্ট হইলে আমার আপনার তো জিম্মাদারি যে আমরা করবো। আমি আপনি যদি না করতে পারি, যে বা যারা করে তাদেরকে সমালোচিত করে তাদেরকে বদনাম করে দেওয়া, এটা করা কি সুন্দর? নাকি পারলে তাদের সমর্থন করা? আলহামদুলিল্লাহ আমাদের মাদ্রাসাগুলোর ভিতরে এরকম নাই যে আমাদের মাদ্রাসারা হক বিষয়ে রাজনীতিবিদ ওলামায়ে কেরামের সমর্থন করেন না। যখন অনেকে হয়তো সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন না, কিন্তু যখন সময় আসে তখন ঐক্যবদ্ধভাবে 5ই মেতে ঠিকই কিন্তু সব একসাথে হয়ে যায়। ঠিকই না? প্রয়োজন যখন পড়ে তখন 5ই আগস্টে কিন্তু সবাই বেরিয়ে যায়। অবাস্তব না বাস্তব? এই জন্য আপনারা আবার একটু ধারণা করেন না আমাদের হুজুররা রাজনীতি করে না, এরা করে না। কিন্তু হ্যাঁ, একটা কথা, আমাদের মাদ্রাসায় আলহামদুলিল্লাহ রাজনীতি নাই, এই কথাটা তরক করা উচিত। আলহামদুলিল্লাহ আমাদের মাদ্রাসায় সুবহানাল্লাহ নাই, এটা যদি মাজমুম হয় এটা তার চাইতে জঘন্য মাজমুম, এই কথা বলা উচিত। আমি করি না সেটা ভিন্ন। আমরা আমাদের বাচ্চাদেরকে বিশেষ কারণে এই মুহূর্তে জড়িত করছি না, বাকি আমরা তাদেরকে আকাবিরিনের তরবিয়তে সিয়াসতে ইসলামিয়া শেখানোর ব্যাপারে যত্নবান। আমার এই বাচ্চা এখান থেকে ইনশাআল্লাহ সিয়াসতে ইসলামিয়া শিখবে। আমরা আমাদের তত্ত্বাবধানে স্পেশালি কি করছি, শিখাচ্ছি। যেভাবেই হোক এটা থাকা উচিত, কারণ আমাদের কাছে বিভিন্ন ইশকালাত পৌঁছে যে হুজুর অমুক মাদ্রাসায় আমাদের এখানে রাজনীতি নেই। আমি বলি যে না, এটা আপনাকে বলার জন্য বলছে, কিন্তু আসলে আপনারা কথাটার হাকিকত বুঝেন না। রাজনীতি সব মাদ্রাসায় আলহামদুলিল্লাহ আছে, কেউ সক্রিয়ভাবে করে আর কেউ সক্রিয়ভাবে করে না, কিন্তু পরোক্ষভাবে যখন প্রয়োজন পড়ে তারা ব্যাকে থাকে, রিজার্ভ ফোর্স হিসেবে থাকে, যথাসময়ে তারা ঝাঁপিয়ে পড়ে। আমি উদাহরণ দিয়ে বলছি, 5ই মেতে যখন ডাক দেওয়া হয়েছে, সেই ডাক দেওয়ার ভিতরে রাজনৈতিক হুজুররা এই ডাক দিছে, কিন্তু সবাই একসাথে কি হয়ে গেছে, একত্রিত হয়ে গেছে। অবাস্তব না বাস্তব? 5ই আগস্টের ভিতরে আমাদের সবাই বের হয়েছে, কেউ হয় নাই বলে, তার আগে সবাই বের হয়েছে কম বেশ। হ্যাঁ, ছোট ছোট বাচ্চাদেরকে আমরা বের করতে পারিনি, কারণ তাদের নিরাপত্তার ব্যাপার আছে। বাচ্চা কাচ্চা এদেরকে যতটুক সে করতে যাবে তার চেয়ে বেশি কি করে ফেলবে, ক্ষতি করে ফেলতে পারে, এটা ভিন্ন জিনিস। এজন্য আমাদের মাদ্রাসায় আলহামদুলিল্লাহ রাজনীতি নাই, ইসলামী রাজনীতি নাই। আর কোনদিন বলবো? বলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 বছর ইসলামী রাষ্ট্র শাসন করেছেন। কয় বছর? 10 বছর। এই জিম্মাদারি আজকে আমরা ছেড়ে দেওয়ার কারণে এটা বাতিল ফেরকার লোকজন ইসলামী অনুমান দিয়ে নিয়ে চলে গেছে, আমরা পিছিয়ে গেছি। ফেরাতে বাতিলা অনুমানে ইসলামী দিয়ে কি করে নিছে, নিয়ে চলে যাচ্ছে জনতা এবং জনগণকে, তারা তাদের কবজার ভিতরে নিয়ে যাচ্ছে। কিন্তু আকীদার দিক থেকে বুতলান ওয়াজে এবং জাহের, আমরা পিছিয়ে থাকার কারণে আমরা পিছানো উচিত না। আমাদের কোনো প্রতিষ্ঠান পিছিয়ে থাকা উচিত না। যদি পিছাইতে হয় কোনো কারণে, আল্লাহর ওয়াস্তে তালিবে ইলমকে কোনো সময় এই ব্যাপারে মুতানাফফির করা, এটা মুদাহানাত ফিদ দ্বীনের অংশ হতে পারে কিয়ামতের দিন। আল্লাহ তাআলার কাছে আমিও মাপ চাই, আপনাদের জন্য দোয়া করি। আল্লাহ তাআলা সকলকে যেন একটা সুন্নত যেন আমাদের কাছ থেকে না ছুটে, এ ব্যাপারে যত্নবান হওয়ার তৌফিক দান করে। একটা ছোট্ট গুনাহ যেন আমাদের দ্বারা না হয়, সেটার ব্যাপারে আল্লাহ যত্নবান হওয়ার তৌফিক দান করে। আবার মানুষের বলে, কি বলে জানেন, এখন কি সেই इखलास वाला राजनीति আছে? हम भी तो वही कहते हैं, इखलास वाला राजनीति जब नहीं है तो तुम मुखलिसीन उतर आओ। इखलास वाला আপনাদের নজর পেশ করেন, তো আমরা কি করব? পিছনে চলবো ইনশাআল্লাহ, জরুরি হোক। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, কওমি মাদ্রাসার কোন মাদ্রাসা জাতীয় ইসলামী বিশেষ প্রয়োজনে যখন রাষ্ট্রীয় নকির করবার দরকার পড়েছে, তখন তার মাদ্রাসাতে সরাসরি সক্রিয় রাজনীতি থাক না থাক, রাজনৈতিক এই জিনিস মোকাবেলা করবার জন্য মাঠে ময়দানে নামতে আল্লাহর রহমতে দেরি করে না। এই জন্য আমরা গর্ব করি, শুকর আদায় করি যে আমরা সকলে একমত। আমাদেরকে যারা ফাটল ধরিয়ে দেখাইতে চায় যে আপনাদের ভিতরে বিভাজন আছে, আমাদের মধ্যে কোনো আল্লাহর রহমতে বিভাজন নাই, বাকি প্রত্যেকেই সব ময়দানে একসাথে লড়বে, এটাও কোনো হিকমতের তাকাজা নয়, বরং তাকসিমে কার আছে। এক একজন এক এক ময়দানকে ময়দানে আমল বানাবে, আর অন্যরা এটাকে মুআইয়িদ হিসেবে, তাইদকারী হিসেবে, সমর্থনকারী হিসেবে কাজ করবে।
এটাই আমাদের আকাবিরিনের তরিকা। আল্লাহ তাআলা আমাদেরকে আকাবিরিনের তরিকাকে বুঝবার, আমল করবার, মানবার, ভুল বুঝাবুঝি দূর করবার তৌফিক দান করেন। আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।